নমস্কার বন্ধুরা, রাধে রাধে। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু দৈনন্দিন রাশিফল নিয়ে এই ভিডিও। তোমাদের বলে দিই, প্রত্যেক দিন 12টা রাশির কেমন রাশিফল যাবে বা কেমন দিনটি কাটবে সেই সংক্রান্ত ভিডিও তোমাদের আমি আপডেট করে থাকি। আজকে হচ্ছে ইংরেজির 29শে এপ্রিল 2025, বাংলার 15ই বৈশাখ, বার হচ্ছে মঙ্গলবার এবং তিথি দ্বিতীয়া তিথি। আজকের সকালে সূর্যোদয় সকাল 5টা 10 মিনিটে হয়েছে, সূর্যাস্ত সন্ধ্যা 6টায় বা 6 PM সূর্যাস্ত হয়েছে। আজকে তোমাদের 12টা রাশির দিনটি কেমন যাবে বা কোন সময় কোন কাজটা করলে তোমরা ভালো ফল পেতে পারবে বা কিভাবে এগোলে তোমাদের জন্য ভালো হবে, সবটাই আজকের এই ভিডিওতে আপডেট করে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাস্ট অবধি দেখো, তোমরা পুরোটা জানতে পারবে। প্রথমে আসি মেষ রাশির কথা। যারা মেষ রাশি জাতক জাতিকা আছো তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। মোটের উপর দিয়ে দুর্ভোগের উপর দিয়ে কাটবে। কোনো কাজ করতে গেলে দেরি হওয়া বা হ্যারাসমেন্ট ফিল করা বা অহেতুক কোনো কারণে খরচা বেশি হয়ে যাওয়া বা লেট হওয়া কাজে, এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে বা কোনো পার্সোনাল লাইফের ক্ষেত্রে অবশ্যই ফেস করতে হতে পারে, যার জন্য তাদেরকে সাবধান থাকতে হবে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সঠিক সময় ঘর থেকে কাজে বেরোতে হবে, তবেই কিন্তু সফলতা পাওয়ার চান্সেসটা অনেকটা বেশি। তারপরে আসি বৃষ রাশির কথায়। যারা বৃষ রাশি জাতক জাতিকা, বৃষ রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। তারা যদি পড়াশোনা করে থাকে, এডুকেশন করে থাকে, যে কোনো হায়ার স্টাডি, লোয়ার স্টাডি, যে কোনো ক্লাসে, ছোট বাচ্চা বড় যে কোনো হায়ার স্টাডি লোকেদের শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত পেতে হতে পারে। কোনো জায়গায় অ্যাডমিশন নিতে, কোনো জায়গায় পড়াশোনা করার ক্ষেত্রে, কোনো জায়গায় কনসেন্ট্রেট করার ক্ষেত্রে প্রবলেম ফেস করতে হতে পারে এবং শিক্ষায় ব্যাঘাত ঘটার ফলে তাদের ডেভেলপমেন্টেও বাধার সৃষ্টি হতে পারে। যারা বিশ্বাস জাতক জাতিকা, তাদের জন্য কালকের দিনটি সাবধানে থাকতে হবে। অবশ্যই নিজের চেষ্টা, নিজেকে অদম্য প্রয়াস করতে হবে এবং সঠিক জায়গায় নিজেকে অ্যাডমিট করার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু নিজেকে প্রপারলি সফল হতে দেখা যেতে পারে। তারপর আসি মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা সুবিধার যাবে না। আজকের দিনটি কিন্তু তাদের প্রিয়জনের কাছ থেকে কোনো বিয়োগ বা বিচ্যুতি হতে পারে বা স্বজন পীড়া, মানে আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে কারোর কোনো শরীর খারাপ হতে পারে, হসপিটাল অ্যাডমিশন হতে পারে বা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে ছোটোখাটো, বা কোনো জায়গায় এমন কোনো খবর এলো যেটা হয়তো নেগেটিভ, যার কোনো পজিটিভ ইম্প্যাক্ট নেই, এটা হয়তো ক্ষতির সৃষ্টি করেছে বা ক্ষতি সাধন করেছে, এরকম কোনো খোঁজখবর বা স্বজন পীড়ার ক্ষেত্রে কিন্তু প্রবলেম মানে কম্বিনেশন রয়েছে মিথুন রাশির জাতকদের কাছে, তাদের জন্য। তারপরে আসি কর্কট রাশির কথায়। কর্কট রাশির জাতকদের কাছে তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। হতাশাগ্রস্ত হতে পারে। যে কোনো কাজ করলে সেই কাজটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্যা হতে পারে, বা যেটা এক্সপেকটেশন রাখবে সেই এক্সপেকটেশন ফুলফিল হবে না, বা কাজের দিক থেকে হয়তো গ্রোথ পেতে সমস্যা হতে পারে এবং সেটা হতাশ হয়ে কাজে কিন্তু গ্রোথ কমে যেতে পারে। তাই জন্য নিজেকে স্টেবল রাখতে হবে, হতাশ হওয়া চলবে না। পজিটিভ রেখে নিজের কাজের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রবলেম অবশ্যই আসবে, তো প্রবলেমকে নিয়েই মানুষের জীবন। সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতকদের মনটা স্থির রেখে করতে হবে, তাহলে তারা অনেক ভালোভাবে দিনটা কাটাতে পারবে। তারপর আসি সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা তাদের জন্য ভালো যাবে না, কারণ সমস্যা যেটা রয়েছে, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে গাড়ি চালালে অবশ্যই সাবধানে চালাতে হবে, দেখে শুনে রাস্তা চলাফেরা করতে হবে এবং কোনো জায়গায় গাড়ি ফাড়ি নিয়ে গেলে সেটা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করা খুব জরুরি। যে কোনো মুহূর্তে কম্বিনেশন ওয়াইজ যদি দেখি, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টাল কম্বিনেশন বা একটু আধটু চোটাঘাত লাগার কম্বিনেশন রয়েছে। সেক্ষেত্রে নিজেকে সাবধানভাবে এগোলে কিন্তু সিংহ রাশি জাতকের জন্য আর প্রবলেম থাকবে না। তারপরে আসি কন্যা রাশি জাতক থেকে। যারা কন্যা রাশি জাতক থেকে, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। তাদের কিন্তু পত্নী পীড়া বা যারা সজ্জন বা তাদের প্রিয়জন, আত্মীয় বন্ধু বা তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কেউ বা সন্তান, তাদের কিন্তু পীড়া হতে পারে। পত্নী পীড়া হওয়ার চান্সেসটা বেশি, বা পেটের কোনো সমস্যা, গ্যাস অ্যাসিডিটি বা নানা রকম সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তারপরে তুলা রাশির কথা। তুলা রাশির তুলা থেকে, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই ভালো কাটবে। ঐশ্বর্য লাভ করবে তারা। সূত্রে প্রাপ্ত বা কোনো হঠাৎ প্রাপ্তির যোগ হতে পারে, বা কোনো জায়গা থেকে দীর্ঘদিন পাবে আশা করে আছে কিন্তু পেতে পারছে না, হঠাৎ করে ঐশ্বর্য প্রাপ্তি হবে, বহু অর্থ লাভ করতে পারবে, গ্রোথ লাভ করতে পারবে এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে তাদেরকে সাহায্য করবে। তারপরে আসি বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশির থেকে, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব সাবধানে কাটাতে হবে। দ্বিচক্রযান অর্থাৎ সাইকেল, মোটর সাইকেলে সমস্যা হওয়ার ইন্ডিকেশন দেখাচ্ছে। দ্বিচক্রযানে বিপদ। রাস্তাঘাটে চললে অবশ্যই দেখে রাস্তা পারাপার করতে হবে, ক্রসিং দেখতে হবে, চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু দ্বিচক্রযানে বিপদ হওয়ার কম্বিনেশন বৃষ্টির রাশি থেকে রয়েছে। তারপর আছে ধনুরাশির কথা। ধনুরাশি থেকে, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। তাদের বাত বেদনা আছে এবং রস সংক্রান্ত সমস্যা আছে। তাদের কিন্তু বাত রোগে কষ্ট পাওয়ার কম্বিনেশন রয়েছে এবং নানা রকম সমস্যার মধ্যে সম্মুখীন হতে পারে এবং হয়তো হতে পারে যে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলেও করতে হতে পারে। বাতরোগের মাধ্যমে কিন্তু কষ্ট পাওয়ার কম্বিনেশন রয়েছে। তারপরে আসি মকর রাশির কথা। যারা মকর রাশির তাদের জন্য কিন্তু দানশীলতা বা খুব ভালো যাবে আজকের দিনটি। দান করেই কাটবে বেসিক্যালি। পজিটিভ কম্বিনেশন রয়েছে তোমাদের জন্য এবং দানশীলতা ভালোভাবে প্রকাশ করতে পারলে নিজেদের গ্রোথও ইমপ্রুভ হবে এবং ডেভেলপ করতে তোমরা সাহায্য করবে। তারপরে আছে কুম্ভ রাশি জাতকের কথা। যারা কুম্ভ রাশি জাতকের দিকে, তাদের জন্য কিন্তু খুব একটা ভালো যাবে না আজকের দিনটি। ক্রোধে ক্ষতি হতে পারে, তাই ক্রোধ বা রাগ তাপ করা যাবে না। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করতে হবে। কারোর উপর কোনো নেগেটিভ
চিন্তাভাবনা এলে সেটা কিন্তু ঝেড়ে ফেলতে হবে এবং তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত নিয়ে উল্টোপাল্টা কথা বা হাইপার হওয়া যাবে না। ক্রোধের ক্ষেত্রে ক্রোধ হলে কিন্তু সমস্যা হতে পারে বলে দেখাচ্ছে, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে আসি মীন রাশির কথা, যারা মীন রাশিতে তাদের জন্য কিন্তু খুব একটা সুবিধা যাবে না, হয়রানি হবে এবং কোনো কাজে ডিলে হতে পারে, সব দিকে ডেভেলপমেন্ট স্লো হতে পারে এবং গ্রোথ পেতে সমস্যা হতে পারে। তাই যারা মীন রাশিতে আসে তাদের জন্য কিন্তু দিনটা খুব একটা সুবিধার না। তারা নিজেদেরকে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবে এবং কাজগুলো প্রপারলি করার চেষ্টা করবে, যেটা দেখবে সবটাই পজিটিভলি ঠিক হয়ে যাবে। এই গেল তোমাদের 12টা রাশি থেকে কথা, যারা তোমাদের দিনটি কেমনভাবে কাটবে, তোমরা কীভাবে কী পাবে সেটা তোমাদেরকে বলে দিলাম এবং তোমাদের সময় বলে দেবো কোন সময় বেরোলে তোমরা ভালোভাবে মানে কাজ করতে পারবে, কোনো সমস্যা তোমাদের থাকবে না, সেটা তোমাদেরকে গাইড করে দিচ্ছি। সকালবেলা 7টা 37-এর পর থেকে 10টা 14-এর মধ্যে সময়টা খুব ভালো অফিস যাওয়ার ক্ষেত্রে বা কাজকর্ম করার ক্ষেত্রে বা কোনো শুভ কাজ করার ক্ষেত্রে। আবার 12টা 51-এর পর থেকে 2টা 36-এর মধ্যে সময়টা ভালো, যেখানে তোমরা ভালো কোনো কাজ করতে পারো, অফিস মিটিংস অ্যাটেন্ড করতে পারো, খুব ভালো হবে। আবার 3টে 29-এর পর থেকে 5টা 13-এর মধ্যে সময়টাও কিন্তু খুব ভালো বিকেলবেলার দিকটা কোনো কাজকর্ম করার ক্ষেত্রে। রাত্রিবেলা 7টা 37-এর পর থেকে 10টা 14 রাত্রের মধ্যে করতে পারলে সেটাও কিন্তু খুব ভালো সময়। তোমাদের 4টা 5টা সময় ব্যান্ড বলে দিলাম, সেখানে কিন্তু এই সময় তোমরা প্রপারলি কাজকর্মগুলো করতে পারলে সাকসেস রেট অবশ্যই বাড়বে এবং সঠিকভাবে কাজটা করতে তোমরা সাহায্য পাবে। এরপরে বলে দিই তোমাদেরকে, সকালবেলা 10টার মধ্যে তোমরা কিন্তু কোনো অফিসে 9টা থেকে 10টার মধ্যে কাজ অফিসে বেরোতে পারলে বা কোনো পজিটিভ দিকে এগোতে পারলে তোমাদের কিন্তু দিনটা খুব ভালোই কাটবে। নিজেদেরকে পজিটিভ রাখার চেষ্টা করবে এবং দেখবে ডেফিনেটলি গ্রোথ আসবেই। সঠিক সময়ে তোমরা যে কাজ করবে সেই কাজ কিন্তু অবশ্যই তোমাদেরকে সফল হতে অনেকটাই সাহায্য করবে। তো আশা করি আজকের ভিডিও তোমাদেরকে ভালো লাগলো। তোমরা এই সময় মতো সবটা কাজ করো, তোমাদের রাশিফল অনুযায়ী তোমরা অনেকটা ভালো ফল করতে পারবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিও, যাতে সবাই রাশিফলটা জানতে পারে, যাতে দৈনন্দিন জীবনটা সেভাবে চালাতে পারে। এবং আগামী দিনে তোমাদেরকে আরও গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে আমি শেয়ার করে দেবো, যাতে তোমরা এই ভিডিওটা পেতে পারো। তার জন্য অবশ্যই লাইক ও শেয়ার করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের রাশির নামটা লিখে দিও, যাতে আগামী দিনে তোমরা আরও ভালো আমাদের কাছ থেকে ভিডিও আপডেট পেতে পারো। তো আবারও বলবো, ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে আবার রাশিফলের ভিডিও নিয়ে, তখন তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ। রাধে রাধে।